হ্যালো এভরিওয়ান। আপনি কি এমন কেউ যে ইংলিশে থিঙ্কিং করার কথা ভাবতেছেন বাট আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কিভাবে ইংলিশে থিঙ্কিং করবেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি ইংলিশে থিঙ্কিং করতে পারেন এবং আপনার ইংলিশ স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করতে পারেন। So my name is Habibur Rahman Taim. I help people to learn English while having some fun and having some good time. তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আপনি যদি নেক্সট কোনো ইংলিশ টিউটোরিয়াল দিয়ে থাকে আপনি যেন সাথে সাথে সেই ভিডিওটা পেয়ে যান। সো আর দেরি না করে শুরু করা যাক। So, আমি আপনাদের সাথে প্রথম যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনি কি করতে পারেন আপনার চারপাশে সবকিছুর নাম কিন্তু ইংলিশে বলতে পারেন। ধরেন আমি এখন একটা সোফাতে বসে আছি, আপনি বলতে পারেন দিস ইজ এ সোফা, আই এম সিটিং অন দ্য সোফা। তার মাধ্যমে কিন্তু আপনি আপনার একটা আশেপাশে একটা জিনিসের নাম বলতেছেন। ধরেন এরপরে ধরেন আমি ফোনটার মাধ্যমে ভিডিওটা তৈরি করতেছি, আমি বলতে পারি দিস ইজ এ ফোন, আই এম ইউজিং দিস ফোন টু মেক দিস ভিডিও। যার মাধ্যমে কিন্তু আপনি বলতেছেন যে আপনি ভিডিওটা ফোনটার মাধ্যমে ভিডিওটা তৈরি করতেছেন। এভাবে কিন্তু আপনি আপনি সারাদিন কি কি করতেছেন বা আপনার চারপাশে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা নাম কিন্তু আপনি ইংলিশে বলতে পারেন। তারপর ধরেন এখানে একটা চেয়ার আছে, আমি বলতে পারি যে দিস এ চেয়ার, আই ইউজ দিস চেয়ার টু স্টাডি। আপনি এভাবে কিন্তু আপনি বলতে পারেন যে আপনি আপনার চারপাশে সারাউন্ডিং এ কি কি আছে। ধরেন আপনার সারাউন্ডিং এ এখন অনেক কিছু আছে, আপনি সবকিছুর নাম ধরে ধরে বলেন এবং এভাবে কিন্তু আপনি আপনার ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতেছেন। তারপরে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টক টু ইউরসেলফ ইন ইংলিশ। আপনি কি করতে পারেন প্রতিদিন নিজের সাথে কথা বলতে পারেন। আমরা কিন্তু মনে মনে কিন্তু অনেক কথাই বলি, আমরা কিন্তু বাংলায় নিজেদের সাথে মনের ভাব প্রকাশ করি। ধরেন আমরা কি করবো, ফিউচারের পরিকল্পনা কি, বা সারাদিন কি করবো, আজকে সকালে কি করবো, সবকিছু কিন্তু আমরা নিজের মধ্যে পরিকল্পনা করি। আপনি কিন্তু এই জিনিসগুলোকে ইংলিশে করতে পারেন। ধরেন আপনি এখন রান্নাঘরে যাবেন, কিছু একটা তৈরি করবেন, আপনি বলতে পারেন যে আই এম গোয়িং টু দ্য কিচেন, আই উইল মেক টি ফর মাই সেলফ, আফটার দ্যাট আই উইল স্টাডি ফর এ লং হাওয়ার। এভাবে কিন্তু আপনি সারাদিন কি করতেছেন এগুলো কিন্তু আপনি নিজের সাথে কমিউনিকেট করতে পারেন। ধরেন আপনি ফিউচারে কোনো একটা প্ল্যান করতেছেন, সেটাও আপনি ইংলিশে প্ল্যান করেন। আপনার প্ল্যানিং গুলা, আপনার থিঙ্কিং গুলা সবকিছু আপনি ইংলিশে করে ফেলেন, যার মাধ্যমে কিন্তু আপনার ইংলিশ স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে। তারপরে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিপ অ্যান ইংলিশ ডায়েরি। আপনি কি করতে পারেন, আপনি একটা ডায়েরি কিনে বাসায় রাখতে পারেন এবং আপনি প্রতিদিন কি কি করছেন সেগুলো কিন্তু ওই ডায়েরির মধ্যে 5-6টা লাইন আপনি লিখতে পারেন। ধরেন আপনি একটা আজকে অফিসে কোনো একটা নিউ কলিগের সাথে আপনার দেখা হয়েছে, আপনি বলতে পারেন টুডে আই গো টু দ্য অফিস, দিস ওয়াজ এ ভেরি বিজি ডে, আই মিট এ নিউ কলিগ। তারপরে আপনি কলিগের সাথে কি করেছেন, আপনি সবকিছু কিন্তু এভাবে 5-6টা লাইন ইংলিশে ডায়েরির মধ্যে লিখতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনার ইংলিশ থিঙ্কিং স্কিলটাও ডেভেলপ হবে, সাথে সাথে আপনার রাইটিং স্কিলটাও ডেভেলপ হচ্ছে, কারণ আপনি প্রতিদিন কিছু না কিছু লিখতেছেন ইংলিশে, যেটা কিন্তু আপনার রাইটিংটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে। তারপরে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াচ এন্ড রিপিট। ধরেন আপনি কোনো কিছু দেখতেছেন, আপনি কিন্তু সেটাকে রিপিট করতে পারেন। ধরেন আপনি এখন ইউটিউবে কোনো একটা শর্ট ভিডিও দেখতেছেন অথবা মুভির কোনো একটা ক্লিপ দেখতেছেন ইংলিশে, আপনি কি করতে পারেন, এটা পজ করে সাথে সাথে এটা আপনি রিপিট করতে পারেন। ধরেন আপনি ইংলিশ কোনো একটা মুভি দেখতেছেন, ওইখানে বললো হোয়াট আর ইউ ডুইং, আপনি কিন্তু সাথে সাথে পজ করে ওই জিনিসটা রিপিট করতে পারেন এবং সেম প্রনাউন্সে এবং সেম টোনে কিন্তু আপনি যখন এটা রিপিট করবেন, এটা কিন্তু আপনাকে শুধু ইংলিশ থিঙ্কিংটাকে ডেভেলপ করবে না, পাশাপাশি আপনার প্রনাউন্সিয়েশনটাকে অনেক বেশি ইমপ্রুভ করে দিবে, যেটা কিন্তু আপনার ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য খুব বেশি জরুরি। তারপরে আমি আপনাদের সাথে যে ওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজ ইংলিশ এভরিহোয়ার। আপনি সবকিছুতে ইংলিশ ব্যবহার করতে পারেন। ধরেন আপনার যে ফোনটা আছে, আপনি ফোনের ল্যাঙ্গুয়েজটা ইংলিশে চেঞ্জ করে দেন। ধরেন আপনি ইউটিউব ভিডিও দেখতেছেন, আপনি ইউটিউবে ইংলিশ ভিডিও দেখেন। আপনি কোনো একটা টিউটোরিয়াল দেখতেছেন, আপনি সেটা ইংলিশে দেখেন, বাংলাতে না দেখেন। এভাবে কিন্তু আপনি যখন সবকিছুতে সারাউন্ডিং এ ইংলিশ নিয়ে আসবেন তখন কিন্তু আপনি যদি কোনো কিছু নাও শিখেন, আপনার ব্রেন কিন্তু কন্টিনিউয়াসলি শিখতেছে এবং সে কিন্তু কন্টিনিউয়াসলি আপনি যে ওয়ার্ড গুলো শুনতেছেন এগুলাকে সে গ্র্যাব করতেছে, যার মাধ্যমে শুধুমাত্র আপনার যে ইংলিশ থিঙ্কিং স্কিলটা ডেভেলপ হবে না, আপনার কিন্তু লিসেনিং স্কিলটা অনেক বেশি ডেভেলপ হয়ে যায় এবং লিসেনিং স্কিলটাকে কিন্তু ইংলিশের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, আপনি কিন্তু ইংলিশ লার্নিং এ অনেক বেশি এগিয়ে যাবেন। তারপরে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টক টু ইউরসেলফ ইন মিরর। ধরেন আপনি প্রতিদিন কি করতে পারেন, মিররের সামনে দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে আপনি মিররের সাথে কথা বলতে পারেন। ধরেন আপনি মিররের সামনে দাঁড়ান, আপনি বলেন হাই মাই নেম ইজ হাবিবুর রহমান তামিম, আই হ্যাভ টু ডেভেলপ মাই ইংলিশ, আই এম নাও লার্নিং সাম ইংলিশ। আপনি এইভাবে আপনি নিজের সাথে মিররের সামনে গিয়ে কথা বলতে পারেন। এটাতে আপনার কি উপকার হবে, আপনি দেখতেছেন যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে কথা বলতেছে, আপনি নিজের সবকিছু দেখতে পারবেন এবং আপনার মধ্যে অনেক বেশি কনফিডেন্ট বিল্ড হবে। যখন আপনি একটা মিররের সামনে দাঁড়িয়ে কথা বলবেন, এটা শুধু আপনার ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করবে না, আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার ইংলিশ স্কিল দুটাকে ডেভেলপ করবে এবং আপনার মধ্যে অনেক বেশি কনফিডেন্ট বিল্ড করবে, যেটা কিন্তু আপনার ইংলিশ লার্নিং এর জন্য খুব বেশি জরুরি।
সো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও রেগুলার পেতে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।